সমাজের ভিতরে একজন মানুষ একটা খারাপ কাজ করেছে, যেটা সবাই দেখেছে, যেই খারাপ কাজটা এই ব্যক্তিটা করেছে, এখন সবাই দেখার পরে সমাজের যেই লিডার ওই ব্যক্তিটাকে ডেকে নিয়ে আসছে। ডেকে নিয়ে আসার পরে ওই ব্যক্তিটাকে জিজ্ঞাসা করতেছে, আরে তুমি বলো, তুমি কি এটা করেছো? সবাই জানে সে সবার সামনে করেছে। যখন তাকে জিজ্ঞাসা করা হবে, সে কিন্তু আর কথা বলার সাহসই পাবে না, কারণ সে তো জানে আমার সাক্ষী সবাই, সবার সামনে আমি এই কাজটা করেছি, আমি কেমন করে বলবো, কেমন করে তার সামনে আমি কথা বলবো? সে কিন্তু কথা বলতে পারবে না। তাহলে দুনিয়াতে থেকে আপনি যে খারাপ কাজটা করতেছেন, কি পরিমাণ খারাপ কাজ একবার কল্পনা করেন। এই দুনিয়ার সমস্ত মানুষগুলা সাক্ষী যে আপনি নামাজ পড়েন না। আপনি যে নামাজ পড়েন একবার কল্পনা করেন। আমরা তো এটা খুবই সিম্পল ভাবে দেখি, সাধারণ ভাবে দেখি, কিন্তু বিষয়টা কিন্তু এমন নয়। আপনি যে নামাজ পড়ছেন না, এর সাক্ষী কিন্তু আপনার সমাজের প্রত্যেকটা মানুষ। আপনাকে যত মানুষ চেনে, প্রত্যেকটা মানুষ কিন্তু আপনি যে নামাজ পড়েন এর সাক্ষী। আল্লাহর সামনে যখন আপনি দাঁড়াবেন, আপনি তো টু শব্দটাও করতে পারবেন না, সবাই আপনার বিপক্ষে সাক্ষী দিয়ে দেবে। আল্লাহ, আমি দুনিয়া থাকতে দেখেছি এই ব্যক্তিটা আপনার বিধান পালন করে নাই, আপনার নামাজ পড়ে নাই। তাহলে এত এত মানুষকে সাক্ষী রেখে আপনি যে নামাজ পড়ছেন না, এর হিসাবটা আপনি কেমনে দেবেন? অনুরূপভাবে আপনি যদি নামাজ পড়েন, অন্য অন্য মানুষগুলো নামাজ না পড়লে আপনি পড়েন, তারা কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে গেলে তারা পর্যন্ত আপনার পক্ষে সাক্ষী দেবে, আল্লাহ, আমি দেখেছি এই ব্যক্তিটা নামাজ পড়েছে। আল্লাহ নামাজ কবুল করবে কিনা সেটা আল্লাহ ভালো জানে, কিন্তু ওই ব্যক্তিগুলো সাক্ষী দেবে, আল্লাহ, আমি দুনিয়াতে থাকতে দেখেছি এই ব্যক্তিটা আপনার বিধান পালন করেছে। তাহলে ভাবেন ওই সময় আপনার পরিস্থিতিটা কি হবে।